আশিক রাজনীতিবিদ কি কন খবর দেওয়া লাগবে না। ঠিক ঠিক কথা বলেন, ঠিক কি ঠিক না? তার মানে বোঝা যাচ্ছে গরিব মানুষকে মনে হয় আল্লাহও দেখতে পারে না, জানা যে আসতে চায় না। কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে? আপনারা কষ্ট পাচ্ছেন? আমার নবীর মধ্যে কোনো অহংকার ছিল না। নবী বলেন, আনাস শরীফ, আমি তোমার মায়ের দাওয়াতখানা কবুল করে নিলাম, তুমি বলো কবে তোমার বাড়িতে যাওয়া লাগবে? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা কোনো সাধারণ রাত্রে আপনাকে দাওয়াত দেয় নাই, আমার আম্মা জান আপনাকে পূর্ণিমা রাত্রে দাওয়াত দিয়েছে। নবী বললেন, মা গো, নবী বললেন, আনাস গো, আমি তোমার গরিব মায়ের দাওয়াতখানা পূর্ণিমার রাতের জন্য আমি বিশ্ব নবী হিসাবে কবুল করে নিয়েছি। পূর্ণিমা রাত্রি ঈশান নামাজের পর বিশ্বনবী নামাজ শেষ করে বাহির বের হলেন। হযরতে আনাস একটা পিলারের গোড়ায় পিলারটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। নবীজি আনাস আনাস বলে দুইটা ডাক দিয়েছে। আনাস বিনয়ের সঙ্গে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। নবীজি, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির। যেমন আমার ভাইরা, এই পৃথিবীতে যদি আপনি আদব শিক্ষা দেখতে চান, আপনি হেফজোখানে আসেন। ঠিক কিনা? কথা কয় না আমার ভাইরা? হুজুরা কোন উজু করতে যাবেন? এদিকে তাকান বাবা, আলোচনা শেষ করে দিব। হুজুরা কোন উজু করতে যাবেন? ছাত্র গামছা নিয়ে দাঁড়ায় আছে, হুজুর কিন্তু বলেন না বাবা আমার গামছাটা নিয়ে আয়। ওই ছাত্র আদব শিক্ষা করেছে। আদব এই দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা করেন নাই। বিশ্বনবী বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি মানবতার জন্য, তামাম পৃথিবীর মানবতার জন্য আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। নবী শিক্ষা দিয়েছেন আনাসকে, আর আনাস থেকে তামাম পৃথিবীর সমস্ত মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এই আদব তারা শিক্ষা করেছে। ঠিক কি ঠিক না?